নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বেলা এই যে 12টা 40। এখন আমি এ বাড়িতে এলাম, ভেবেছিলাম ও বাড়ি থেকে বেরোনোর সময় শুরু করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। হাতগুলো জোড়া ছিল তো, ব্যাগটা ভর্তি ছিল হাতে, সেই জন্য আর করে উঠতে পারিনি ভিডিও। তাই এ বাড়ি থেকেই শুরুটা করলাম। এসে আগে ঘরে তালা খুলে জানলাটাকে আগে খুলে দিলাম, কারণ জানলা আগে না খুললে না ভ্যাপসা গন্ধ বের হয় ঘরে। আর এই শাড়িটা পরে এসছে, ওটাকে এখন ধোবো ধোবো বলে রেখে দিয়েছি। ও বাড়িতে যে পুজো দিয়েছিলাম, আজকে তো বৃহস্পতিবার, পুজো টুজো দিয়েই এসছি। এর মধ্যে ভর্তি করে প্রসাদটা নিয়ে চলে এসেছিলাম, তাই ভাইকে একটু দিলাম খেতে। আর এইটুকু আমি এখন খাবো, খেয়ে একটু তা জিরিয়ে নিয়ে তারপর আবার কাজকর্ম শুরু করবো। কাজকর্ম বলতে আমার এখন রান্না করতে হবে, রান্না একটু ভাত করতে হবে, একটু রুটি করতে হবে। তো যাই হোক, চলুন কাজকর্মগুলো শুরু করি, তারপর পরে আবার দেখা হচ্ছে। একটু আগে এত মেঘ ছিল, আর এখন দেখো রোদ্দুর, একদম সেই ঝা চকচকে রোদ্দুর বলে না, সেই রোদ্দুর বেরিয়েছে। তবে কিন্তু মেঘও আছে রোদের আড়ালে লুকিয়ে। আর এদিকে রান্নাঘরে এসে করেছি একটু ভাত, ওই যে একটুখানি ভাত করে নিয়েছি, আর করেছি কয়েকটা রুটি। তরকারি তো সব ওখান থেকে রান্না করেই এনেছিলাম, ওই জন্য তরকারি রান্নার ঝামেলাটা আর নেই। এসে ওই যে একটুখানি টিভি চালিয়েছিলাম, তাই আবার দেখছিলাম। আর এখনও তো কাজ আছে, ভাত বসাতে গিয়ে দেখি চালটা বাড়ন্ত, মানে বাড়ন্ত বলতে এই কৌটোতে ঢালা নেই, আমার বালতিতে, চালের বালতিতে ঢালা নেই। সেইটা ঢালার জন্য বস্তার মুখটা খুললাম, খুলে অল্প কিছু চাল বালতিতে ঢেলে তারপর রান্নার জন্য চাল নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ভাতটা বসিয়েছিলাম। আর এই যে অনেকদিন আগে যখন আমরা ঘরটা করেছিলাম তখনই বানানো এই শেলফটা, কিন্তু পোকাতে খেয়ে, এই যে কাছ থেকে দেখাচ্ছি, পোকাতে খেয়ে পুরো নষ্ট করে দিয়েছে। আবার এটাকে নতুন করে বানাতে হবে। আর এই ছবিটা হলো আমার শ্বশুরমশাইয়ের, উনি অনেক অল্প বয়সে মারা গেছেন, আজ থেকে 40 বছর আগে উনি মারা গেছেন। তো তখন উনি কত সুন্দর ছিলেন বলুন তো, দেখতে উনি খুব সুন্দর ছিলেন। যাকে দিয়ে ছবিটা আমি করিয়েছি, ওই কাকু আমাকে বলছেন, ইনি কে হয় তোমার? আমি বলেছিলাম যে উনি আমার শ্বশুরমশাই। বলছে উনি তো দেখতে খুব সুন্দর ছিলেন। কী বলবো, শুনে একটু হাসলাম আর বললাম যে হ্যাঁ, ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন সেই জন্য বোঝাই যাচ্ছে যে একটু সুন্দর ছিলেন, তবে আমরা তো চোখে দেখিনি। আর আসার সময় আজকে এ বাড়িতে হরিবাসর আছে, তো কালকে রাতে গেছিলাম বাজারে, এই যে সমস্ত বাজার টাজার করে এনেছি। এর মধ্যে আনারস টস বা তরমুজ, নানা রকম ফল রয়েছে, আর এর মধ্যে রয়েছে আম। এই সমস্ত বাজার কালকে সন্ধ্যেবেলায় গিয়ে করে এনেছিলাম, তা এখন আসার সময় নিয়ে এসেছি টোটো করে। লাইটটাকে বন্ধ করে দিই, লাইট ফ্যানটা বন্ধ করে দিই, এই ঘরে তো এখন আর দরকার নেই, সেই জন্য। দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি, এবারে একটু খেয়ে নেব। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর এই যে একদম নিরামিষ খাবার, তবে আজকে মেনুতে ভাত নেই। এটাই আজকে এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে আগে পরে আবার অন্য কাজের সঙ্গে ফিরবো। তবে অন্য কাজ বলতে খাওয়া দাওয়ার পর তো আধ ঘন্টা রেস্ট, তারপরেই কাজ করতে পারবো, নাহলে আর কাজ করতে পারবো না। খেয়ে উঠে না সঙ্গে সঙ্গে কাজ করা যায় না। এই মাত্র দই মিষ্টির দোকান থেকে এলাম, ওই যেখানে মিষ্টি আর এই দইটা নিয়ে এসেছি। এখন আমার বরের মন হয়েছে যে খিচুড়ি খাওয়াবে। এবার হঠাৎ করে খিচুড়ির আয়োজন করতে গেলে হয়, প্রচুর তো সমস্যা থাকে, লোকজন লাগে, অনেক ঝামেলা। সেজন্য খিচুড়ি আর খাওয়াবো না, সবাইকে রাতের বেলায় দই চিড়ে মিষ্টি এই সমস্ত খাওয়াবো। এই যে মুড়ি মুড়ি আর চিড়ে কোথায় রাখলাম, ওই যে চিড়ের প্যাকেট ওখানে, দই চিড়ে মুড়ি মুরকি এই সমস্ত রাতে খাওয়ানো হবে, সেই জন্য এগুলো নিয়ে এসেছি। আর এখন যাব ও বাড়িতে গিয়ে হচ্ছে বসার জায়গাটা পেতে রেখে আসি হবে। কিন্তু এইটুকু জায়গায় তো কিছু হবে না, চোয়াটো আনতে হবে, চোয়াটো আনতে হবে আরেকটা, আর বিছানা চাদর আনতে হবে।
এইটুকু জায়গায় তো হবে না, ঘরটা তো বড়। চেয়ার মানে চেয়ারের উপর কি দিবি? ওটা নিচু নামা, ওটা নিচু না করলে হাওয়া পাবে না। ফলমূল সমস্ত কিছু বাড়ি থেকে রেডি করে নিয়ে যাচ্ছি, কারণ ওখানে তো জায়গা আছে ঠিকই, আলো টালোর ব্যবস্থা তো খুব বেশি নেই, আর ফ্যানের ব্যবস্থাও নেই, গরম। সেই জন্য আমরা বাড়ি থেকে যতটা পারছি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি। ও বাড়িতে গিয়ে তাহলে আর আমাদের অসুবিধাটা হবে না, তাই যতটা পারছি আমরা এখান থেকে গোছগাছ করে নিয়েই যাব। যে বাড়িতে গান বাজনা হচ্ছে এই বাড়িতে আমরা কিন্তু থাকি না। এই বাড়িটা পুরনো একটা বাড়ি আমরা কিনেছিলাম, তো সেই বাড়িটাকে আবার মেরামত করা হয়েছে, করে নতুন করে রং টং করা হয়েছে। যখনই রং টং করা হলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই হরিবসরের টিম, এনাদের বক্তব্য, ঘরটা এখন নতুন হয়ে গেছে, উদ্বোধন যখন হবে তখন আমাদের কীর্তন দিয়েই শুরু করা হবে। তো যথারীতি তাই, কথা আর ফেলা গেল না, সেই জন্য এই কীর্তনের আয়োজন। কারণ আগামী সপ্তাহে এখানে হেলথ সেন্টার এসে বসার কথা আছে। হেলথ সেন্টার হচ্ছে বসবেন এখানে এসে, কারণ সরকারিভাবে যে সেন্টার হবে তৈরি, সেখানে এখনও ঘর তৈরি হয়নি। সরকারি প্রজেক্ট তো তৈরি হতে তো সময় লাগে, সেই জন্য আপাতত এই ঘরে বসবে, কারণ এই ঘরটা আমাদের ফাঁকা আছে, এখানে একটা টয়লেটও আছে, তাই এখানে এখন আপাতত কয়েক মাসের জন্য বসবেন। আর যতদিন না আর কি ওদের ঘর বাড়ি তৈরি হয় সেই কমাস। এখন কীর্তন মাঝখানে বিরতি দিয়ে ওদের ভাগবত পাঠ করাও হয়ে গেছে, হওয়ার পরে এই যে চা খাওয়া হচ্ছে, চা পর্ব মিটে তারপর ওখানে আবার শুরু হবে কীর্তন। আর এদিকে দিদি আর আমি বাড়িতে চলে এসেছি, দিদি কাঁঠাল ভাঙছে আর আমি মিষ্টিগুলো বালতিতে তুলে নিচ্ছি, নিয়ে এগুলোকে নিয়ে আমার যা যা দরকার আর যেগুলো নিতে বাকি আছে সেইগুলো নিয়ে আমি আর দিদি আবার ওখানে যাব। গিয়ে কীর্তন শেষে তারপর আবার সবাইকে প্রসাদ দেওয়া হবে। কীর্তন এখন শেষের দিকে, সবাই মিলে একটা গান গাইছেন, এটা করেই শেষ। আর শুরু হবে এবার নাম সংকীর্তন, মানে হরে কৃষ্ণ গান, সেইটার পরেই শেষ হবে আমাদের আজকের কীর্তন।
ব্যাস কীর্তন আমাদের শেষ। এবার সামান্য কিছু প্রসাদের আয়োজন করা হয়েছে, সেইগুলোকে এখন সবাইকে দেওয়া হবে। তো প্রসাদ খাওয়া দাওয়ার পর তারপর সবাই যে যার বাড়ি চলে যাবে, আমরাও চলে যাব। তবে আমাদের প্রসাদ পেতে পেতে কটায় পাবো তার ঠিক নেই। এখন তো 11:30টার বেশি এমনিতেই বাজে, আর এদের শেষ হবে তারপর তো আমরা বাড়ির লোকেরা নিশ্চয়ই পরে, আগে তো আর বসতে পারি না, সেটা কেমন দেখায়। তো এই দিদি আর আমাদের ওই আরেকজন প্রতিবেশী, ওনারা সবাইকে প্রসাদ বিতরণ করছেন। আর আমি তো আমার পায়ে একটু সমস্যা, সেই জন্য আমি এরকম নিচু হয়ে পরিবেশন করতে পারি না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব, ভিডিও করছি, এটা তো করতে পারি, তাই চুপচাপ দাঁড়িয়ে করছি। আর ওনারাই যা কাজকর্ম করার করছেন, আমি তো এর বেশি করতে পারি না, আমার ক্ষমতার বাইরে। তাহলে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, তাহলে আর বেশি বকবক না করে এই পর্যন্তই রাখবো। আমরাও এবার তাহলে সবাই মিলে একটু খাওয়া দাওয়া সেরে নিই। আপনারাও তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, হরে কৃষ্ণ। সবাই খুব ভালো থাকবেন।